ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে আদেশ প্রদান করেছেন আপনি সেই আদেশ পালন করেন, আপনি আপনার বিধান মতো চলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله المولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজের মাস জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন, জুমার নামাজের উদ্দেশ্যে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ একখানি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবিত থাকা, ওয়া মামাতি, এবং আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। এই আয়াতকে কেন্দ্র করে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়ের শিরোনাম হচ্ছে কুরবানির ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব এবং ফজিলত। আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেন। এই বিষয়ে আমরা মোট 12টা শিরোনামে আলোচনা শুনব। 1 নম্বর শিরোনাম হলো ইসলামী পরিভাষায় কুরবানি কাকে বলে। প্রত্যেকটা জিনিসের একটা সংজ্ঞা থাকে, একটা পরিচয় থাকে। কুরবানির পরিচয় কি? কুরবানির শাব্দিক অর্থ হচ্ছে নৈকট্য হাসিল করা। কুরবুন শব্দ থেকে কুরবানি, নৈকট্য হাসিল করা, আল্লাহর নিকটবর্তী হওয়া। ইসলামী পরিভাষায়, শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় হুয়া যাবহু হায়াওয়ানিন মাখসুসিন বিনিয়াতিল কুরবাতি ফি আইয়ামিন নাহার। কুরবানি হলো ঈদুল আজহার দিনগুলোতে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্যে বিশেষ কিছু প্রাণী জবাই করাকে বলা হয়। ঈদুল আজহার দিন হিসেবে আমরা জানি ঈদুল জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনে কুরবানি করা যায়। তবে জিলহজ মাসের 10 তারিখে যেদিন আমরা নামাজ পড়ি সেই দিন কুরবানি করাটা উত্তম।
2 নাম্বার শিরোনাম, ইতিহাসের আলোকে সর্বপ্রথম কুরবানি কোনটা ছিল? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 37 নম্বর আয়াতে বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। নবী, আপনি আরবের মানুষের মাঝে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের কিচ্ছা, কাবিলের ঘটনা বর্ণনা করেন। ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। যখন তারা উভয়ে কুরবানি পরিবেশন করলো, কুরবানি উপস্থিত করলো, অতঃপর তাদের একজনের কুরবানিকে কবুল করা হলো, আরেকজনের কুরবানিকে কবুল করা হলো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসলেন, সন্তানাদি পয়দা হলো, হাবিল কাবিল জন্মগ্রহণ করলো। এখন পৃথিবীতে 2 জন মানুষ, আদম আর হাওয়া আলাইহিস সালাম, এদের থেকেই তো বংশ পরম্পরা হতে থাকবে আজ পর্যন্ত, যত মানুষ এদের থেকেই তো। তখন তো অন্য কোনো মানুষ ছিল না, তাহলে বিবাহের ব্যবস্থা কেমন ছিল? তৎকালীন সময়ে সিস্টেম এমন ছিল, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে জোড়া জোড়া সন্তান জন্মগ্রহণ করত, একটা ছেলে আর একটা মেয়ে। পদ্ধতি এমন ছিল, এক জোড়ার ছেলেকে আরেক জোড়ার মেয়ের সাথে বিবাহ দেওয়া হতো, এক জোড়ার মেয়েকে আরেক জোড়ার ছেলের সাথে বিবাহ দেওয়া হতো। সেই হিসেবে হযরতে হাবিলের সাথে যেই মেয়ে, যেই বোন জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে লিউজা। তার নাম কি? লিউজা। আর কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, তার নাম হচ্ছে ইকলিমা। হাবিলের সাথে জন্মগ্রহণ করা বোন লিউজা, সে ছিল একটু বিশ্রী টাইপের, দেখতে অতটা সুন্দর ছিল না। কিন্তু কাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে বোন, সে ছিল সুন্দরী, রূপসী। তাহলে সিস্টেম কেমন হলো? হাবিল বিয়ে করবে সুন্দরী ইকলিমাকে, আর কাবিল বিয়ে করবে কালো লিউজাকে। হাবিল ছিল একটু ব্রিটিশ টাইপের লোক, সেই বিধান মানতে রাজি না। আর কাবিল ছিল খুব কড়া মেজাজের লোক, এই বিধান মানতে রাজি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবিলকে বুঝালেন যে, বাবা শোনো, এটা তো নিয়ম, এটা মানতে হবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া। না, সে মানতে রাজি না, নাসরবান্দা। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফায়সালা করলেন, ঠিক আছে, তাহলে তোমরা আল্লাহর দরবারে কুরবানি পেশ করো, যার কুরবানি কবুল করা হবে সে সুন্দরী লিউজাকে বিয়ে করবে, আর যার কুরবানি কবুল করা হবে না, সে ইকলিমাকে বিয়ে করবে। আল্লাহ তাআলার ভাষায় আল্লাহ তাআলা এইভাবে বললেন, ইয কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। তারা উভয়জনে কুরবানি পেশ করলো। হাবিল ছিল, সে পশু চারণ করত, পশু পালত। সে সুন্দর হৃষ্টপুষ্ট দেখে একটা পশু জবাই করে একটা পাহাড়ের উপর রেখে আসলো। আর কাবিল, সে চাষাবাদ করত, নিম্নমানের কিছু ফসলাদি সে আল্লাহর জন্য কুরবানি করল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত হাবিলের কুরবানিকে কবুল করলেন। উপর থেকে আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল, কুরবানি কবুল হয়ে গেল। এখন তো কাবিল, সে খুবই রাগ। হ্যাঁ, হাবিলের কুরবানি কবুল হইল, তার মানে সে সুন্দরীকে বিয়ে করবে, আর আমি কালোকে বিয়ে করবো না, হইতেই পারে না। তখন কাবিল উদ্যত হয়ে, রাগান্বিত হয়ে হাবিলকে উদ্দেশ্য করে বলল, ক্বালা লা আকতুলান্নাক, হাবিল, আমি তোমাকে হত্যা করব। তখন কাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই কাবিল, আমার কি দোষ বলো? আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের নেক আমলকেই কবুল করে। ইতিহাসবিদগণ লেখেন, পৃথিবীর সর্বপ্রথম কুরবানি ছিল হাবিল এবং কাবিলের কুরবানি। 3 নাম্বার শিরোনাম, পূর্ববর্তী জামানার মধ্যেও কুরবানি প্রচলিত ছিল, অন্যান্য উম্মতের মধ্যেও কুরবানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াতে বলেন, ইন্না লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। নিশ্চয় আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান নির্ধারণ করে দিয়েছি,
লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা তাদেরকে যে চতুষ্পদ জন্তু আমি তাদেরকে রিজিক স্বরূপ দিয়েছি সেই রিজিক জবাই করার সময় যেন তারা আল্লাহর নাম উচ্চারণ করে। মুফাসসিরিনে কেরাম লেখেন এখানে আল্লাহর নাম উচ্চারণ করার উদ্দেশ্য হচ্ছে পশু কুরবানি করা, জবাই করা। এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি পূর্ববর্তী উম্মতের মধ্যেও এই কুরবানি ছিল, তবে কুরবানির পদ্ধতি ভিন্ন ছিল। সূরা আলে ইমরানের 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা আহিদা ইলাইনা আল্লা নুমিনা লিরাসূলিন হাত্তা ইয়াতিয়ানা বিকুরবানিন তাকুলুহুন নার। মক্কা আর মদিনার ইহুদিরা বলল যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মর্মে আদেশ প্রদান করেছেন যে আমরা ততক্ষণ পর্যন্ত কোনো রসুলের উপর ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত রসুল আমাদের কাছে এমন কুরবানি পেশ না করবে যেই কুরবানিকে আগুন জ্বালিয়ে দেয়, আগুন পুড়িয়ে দেয়। হযরত মাওলানা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, জাস্টিস তাকি উসমানী পাকিস্তানের, উনি ওনার কিতাব তাওজিহুল কুরআনের